আপনারা আজকে সৈয়দপুর এয়ারপোর্টে একজন জামায়াত নেতার কাছে প্রায় ৭৫ লক্ষ টাকা না ৭৪ লক্ষ টাকা উদ্ধারের কথা শুনেছেন। খুব ইন্টারেস্টিং কিছু বিষয়। তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এটা তার ব্যবসার টাকা, কিন্তু আপনাদের এই মিডিয়ায় এসছে যে তিনি কোনো ব্যবসায়ী না, তিনি একজন কর্মজীবী মানুষ এবং তার বার্ষিক ইনকাম, যেটা তিনি তার ইনকাম ট্যাক্স রিটার্নে দেখিয়েছেন, এই ইনকাম ট্যাক্স রিটার্ন তার জাতীয় রাজস্ব বোর্ডে পেশ করা, সেটাতে দেখা যাচ্ছে যে তার বার্ষিক উপার্জন ৪,৬৩,৪৮৬ টাকা এবং তিনি ন্যূনতম কর যেটা ৩,০০০ টাকা মাত্র আয়কর দিয়েছেন। কাছে একদিকে তিনি ব্যবসায়ীও নন, অন্যদিকে তার উপার্জনও এমন না যে তার কাছে এত টাকা ভ্রমণের সময় থাকতে পারে। ফলে এটা দুঃখজনক আর কি, যে যারা খুব নীতির কথা বলেন, সৎ মানুষের কথা বলেন, এসব তাদের একজন নেতা বা তার পক্ষে তার দলের কিছু মানুষ, তারা এমন সব কথা বলেন যে কথা যুক্তিগ্রাহ্য না। আমরা এটা নিন্দা জানাই। আমরা মনে করি যে এটা ঠিক না। আগে একটু বলে রাখা ভালো যে আমরা যখন এই নিউজটা খুব হচ্ছিল, তখন আমাদের নির্বাচন কমিশনের সচিবকে কোট করে একটা খবর প্রচারিত হয়েছিল যে তিনি বলেছেন যে ৫ লাখ কেন ৫ কোটি টাকা ব্যবহার করাটাও অস্বাভাবিক কিছু না, এটা অবৈধ না বা অন্যায় না। আমরা অবাক হয়েছি যে এরকম কথা বলার কোনো প্রয়োজন নাই। তো যুগান্তরে এই রাত 10টার একটা 10টার দিকে একটা নিউজ বের হয়েছে যে ইসি সচিব বলেছেন যে আমাকে জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে আমাকে মিসকোট করা হয়েছে।